হ্যালো সবাই, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একটা লেবুর গাছের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের এই গাছে লাস্ট কয়েকশো এবং লাস্টে কয়েক হাজার লেবু এখানে হয়েছিল। যেটা হচ্ছে এই লেবুর গাছটা 12 মাসই লেবু হয় এবং বেশ উৎপাদনশীল। পাশাপাশি এই লেবুর গাছ থেকে আমরা বেশ পরিবারের যে পুষ্টির চাহিদা মেটানোর জন্য যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিতে পারে। এরকম যদি আপনার বাড়িতে 1-2টা লেবুর গাছ থাকে তাহলে কিন্তু আপনার বাড়ির যে পুষ্টির চাহিদা আছে এখান থেকে পূরণ করতে পারেন। এখন আমি বলবো যে আপনারা কিন্তু আপনার বাড়ির আশেপাশে অনেক ধরনের জায়গা পড়ে আছে। গ্রামের যেসব মানুষ থাকেন তাদের, বিশেষ করে শহরেও যারা থাকেন তারা কিন্তু ছাদে চাইলে এই লেবুর গাছগুলো লাগাইতে পারেন। লেবুটা হচ্ছে আপনি যে কোনো একটা ছোট্ট বস্তার মধ্যে লাগাইতে পারেন, আপনি হচ্ছে মাচাঙের মধ্যে লাগাইতে পারেন, ইভেন আপনি চাইলে মাটির মধ্যে লাগাইতে পারেন। আপনার বাড়িতে ছোট স্পেস থাকলেও সেখানে আপনি করতে পারেন। লেবু গাছগুলোকে আপনি সহজে পরিচর্যা করতে পারেন। 1 থেকে 1.5 বছরের মধ্যে হচ্ছে লেবু গাছের মধ্যে লেবু ধরে যায় এখানে আমাদের এলাকায়। তো এই লেবু গাছগুলোতে মূলত হচ্ছে কেন আপনি লাগাবেন, আপনার বাড়িতে কেন প্রয়োজন? কারণ আপনার বাড়ির বিশেষ করে যেসব ছোট বাচ্চা আছে, গর্ভবতী মা আছে, প্রসূতি মা আছে, অথবা যারা হচ্ছে বড় মানুষ আছে, তাদের পুষ্টির চাহিদার জন্য এটা খুব প্রয়োজন। আপনি যদি কচু শাক খান, কচু শাকের সাথে সাথে কিন্তু লেবু খাইতে হয়। লেবু না খেলে কিন্তু কচু শাক আয়রনটা শরীরে অ্যাবজর্ব হয় না, যেই কারণে হচ্ছে আপনার লেবু খাইতে হয়। এছাড়া ডেইলিও আমরা রেগুলার হচ্ছে লেবু একটা প্রয়োজন, আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ লেবু প্রয়োজন, যে লেবুটা পাওয়ার জন্য আমাদের হচ্ছে এই লেবুর গাছ দরকার আছে। এখন আপনার ধরেন হচ্ছে বিশেষ করে ভিটামিন সি জাতীয়র অভাব এখান থেকে আমরা পূরণ করতে পারি। স্কারভি যাদের রোগ আছে, দাঁতে ঘা হয়, মুখে ঘা হয়, জিহ্বায় ঘা হয়, এই ধরনের যেসব রোগ আছে এটাকে প্রতিরোধ করার জন্য এই লেবু কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যারা হচ্ছে এই ধরনের সমস্যায় পড়তেছেন তারা চেষ্টা করবেন, বাইরে তো কেনা আসলে অনেক সময় এক্সপেন্সিভ হয়ে যায়, নিজের বাড়িতে নিজেই সুন্দর করে হচ্ছে এই ধরনের গাছ হচ্ছে লাগাবেন এবং যেখান থেকে আপনারা আপনার বাড়ির পুষ্টির চাহিদা পূরণ করতে পারেন। এই এবং এর পাশাপাশি হচ্ছে আপনারা চেষ্টা করবেন যাতে হচ্ছে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করার জন্য এই গাছটাকে বেশ ব্যবহার করতে পারেন। আর একটা জিনিস যে আপনারা পারলে যদি কেউ লাগাইতে নাও পারেন তাহলে কিনে খাবেন অ্যাটলিস্ট, যাতে এই অসুস্থতা থেকে এবং আমাদের যে দেশে ম্যালনিউট্রিশনের সমস্যা আছে, বিশেষ করে পুষ্টির সমস্যাগুলো আছে, সেগুলো থেকে আমরা দূরে থাকতে পারি। ধন্যবাদ আপনাদের।